আজ কিন্তু আমি সব কটা কার্তিক ঠাকুরের ধুতি পরিয়ে নিলাম। আর দেখো বাবা কিন্তু এদিকে অসুর আর সিংহ দুটোই একেবারে সেট করে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ কিন্তু কারখানায় এসে একেবারে কাজে বসে পড়েছি। কাজ বলতে একেবারে কিন্তু কার্তিক গুলো ধুতি পরিয়ে নিয়েছি। আজ থেকেই কিন্তু দুর্গা ঠাকুরের শাড়ি পরানোর কাজ শুরু করলাম। আর এদিকে দেখো বাবা একেবারে সিংহ আর অসুর গুলো দুটোই সেট করে নিচ্ছে। আর ঠাকুরের রং করবো সেটা তো ঠিক আছে, কিন্তু যতক্ষণ না সেট করা হয় ততক্ষণ কিন্তু ঠাকুরগুলো দেখতে কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাই দেখো সিংহ মহিষ দুর্গা যেহেতু সেট হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। আর অসুরটাকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর এই গণেশগুলোও কিন্তু এখনো সেট করা বাকি আছে, কারণ এগুলোতে আগে মুক্ত দেবে তারপরেই কিন্তু সেট করবে। আর বাইরে যেই লক্ষ্মী সরস্বতী গুলো ছিল সেইগুলো কিন্তু ভেতরে ঢুকিয়ে দিয়েছে। বিশ্বকর্মা ঠাকুর যাওয়ার পরে তো ভেতরটা অনেকটাই ফাঁকা হয়েছে, এর জন্য এই ঠাকুরগুলো ঢোকাতে পারলো। আর এদিকের কার্তিক ঠাকুরগুলোতে কিন্তু আমি ধুতি পরাতে বসে পড়েছি। তারপরে চোখে পড়লো বুটগুলোতেই এখনো রং করা হয়নি, তাই বাবা এক ফাঁকে এসে বুটগুলো রং করে দিয়ে গেল। আর তোমরা কিন্তু একদমই ভেবো না কার্তিক ঠাকুরগুলোকে শুধু এরকম ভাবেই ধুতি পরানো হবে। আমি শুধু সাদা ধুতিটা পরিয়ে দিলাম, কোমরবান আর চাদর এই দুটো একেবারে পরে দেবো। আগে সাদা ধুতির পাটটা পরিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখলাম, দেখা হচ্ছে কাল।